আমরা আলোচনা করছিলাম কঠিন পদার্থের প্রসারণ নিয়ে। গতদিনে আমরা আলোচনা করেছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আজকে আলোচনা করব কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপানশন। এটাকে ডিফাইন করা হয় বিটা দিয়ে। যেমনভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা নির্ধারণ করেছিলাম, ঠিক একইভাবে পরবর্তী ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং এরপর আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটোরই সংজ্ঞা নির্ধারণ করব। তাহলে এখানেও তাই হবে। প্রতি একক ক্ষেত্রফলে, যেহেতু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কথা হচ্ছে, তাই প্রতি একক ক্ষেত্রফলে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ হবে তাই হবে গিয়ে ওই কঠিন পদার্থটার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একে বিটা দিয়ে ডিফাইন করা হয়। তাহলে মনে করি একটি ক্ষেত্রফল নেওয়া হলো যার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে S1 এবং তখন উষ্ণতা T1। এরপর উষ্ণতা বাড়িয়ে T2 করা হলো, তখন ওই ক্ষেত্রফলটির প্রসারণ ঘটে, সেটি হয়েছে S2। তাহলে T1 উষ্ণতায় প্রাথমিক ক্ষেত্রফল S1, T2 উষ্ণতায় অন্তিম ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয়েছে S2। যেহেতু T2 গ্রেটার দেন T1, তাই S2 গ্রেটার দেন S1। তাহলে এখানে ক্ষেত্র প্রসারণ কতটা হয়েছে? S2 মাইনাস S1। উষ্ণতা বৃদ্ধি কতটুকু? T2 মাইনাস T1। ঠিক একইভাবে বিটার ডেফিনেশন অনুযায়ী আমি লিখব বিটা সমান S2 মাইনাস S1, অর্থাৎ যে পরিমাণ ক্ষেত্রফলে প্রসারণ হয়েছে প্রতি একক ক্ষেত্রফলে, অর্থাৎ S1 দিয়ে এই ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটাকে ডিভাইড করা হবে, এবং যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি ঘটেছে, যেহেতু প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির কথা বলা হচ্ছে, তাই T2 মাইনাস T1 দিয়ে S2 মাইনাস S1কে ডিভাইড করা হবে। তো এইটি হচ্ছে গিয়ে বিটার এক্সপ্রেশন। এইটিকে সমাধান করলে ঠিক একইভাবে পাবো S2 সমান S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু T2 মাইনাস T1, যেখানে S2 হচ্ছে গিয়ে অন্তিম ক্ষেত্রফল, S1 প্রাথমিক ক্ষেত্রফল, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং T2 মাইনাস T1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। ঠিক একইভাবে এর একক দাঁড়াবে 1 ডিভাইডেড বাই উষ্ণতার একক। যেহেতু উপরেও ক্ষেত্রফল নিচেও ক্ষেত্রফল, তাই এটি ক্যান্সেল আউট হবে, শুধুমাত্র পড়ে থাকবে উষ্ণতা, তাই 1 ডিভাইডেড বাই উষ্ণতার একক। সুতরাং সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ফারেনহাইট স্কেলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এবং কেলভিন স্কেলে কেলভিন ইনভার্স, এবং মাত্রা ঠিক একইভাবে হবে থিটা ইনভার্স উইদিন থার্ড ব্র্যাকেট। যেমনভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা আলফা এফ, আলফা সি এবং আলফা কে নির্ধারণ করেছিলাম, ঠিক একইভাবে এক্ষেত্রেও আমরা বিটা এফ, বিটা সি এবং বিটা কে সম্পর্কিত করব। যেহেতু 1 ডিগ্রি ফারেনহাইট সমান আমরা জেনে এলাম 5/9 ইন্টু 1 ডিগ্রি সেলসিয়াস, কাজেই বিটা এফ সমান আমরা পাবো 5/9 বিটা সি। আবার যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 ডিগ্রি 1K হবে, এটা 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1K কেলভিন, তাই বিটা সি সমান বিটা কে, ঠিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই। এইবার আসছি আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন, যেটাকে ডিফাইন করা হয় গামা দিয়ে। ঠিক একইভাবে সংজ্ঞা নির্ধারণ করতে হবে না, কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে সেইটি হচ্ছে গিয়ে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে মনে করলাম একটা কঠিন পদার্থ নেওয়া হয়েছে যার প্রাথমিক আয়তন V1। এই একটি কঠিন পদার্থ নেওয়া হয়েছে, তার প্রাথমিক আয়তন V1, তখন উষ্ণতা T1। এরপর উষ্ণতা বৃদ্ধি করে যখন T2 করা হয়, তখন তার আয়তন বেড়ে হয় V2। তাই T1 উষ্ণতায় V1 প্রাথমিক আয়তন, T2 উষ্ণতায় অন্তিম আয়তন V2। যেহেতু T2 গ্রেটার দেন T1, তাই V2 গ্রেটার দেন V1। অতএব এক্ষেত্রেও একইভাবে পাবো V2 মাইনাস V1, যেটি হবে গিয়ে আয়তন বৃদ্ধির পরিমাণ, T2 মাইনাস T1 হবে গিয়ে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। ঠিক একইভাবে আমি গামাকে যখন ডিফাইন করব, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যখন তৈরি করব, তখন একইভাবে পাবো
V2 মাইনাস V1, যেহেতু প্রতি একক আয়তন তাই V1 দিয়ে ডিভাইড, যেহেতু প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি তাই T2 মাইনাস T1 দিয়ে ডিভাইড করা হচ্ছে। ঠিক একইভাবে সমাধান করে পাবো V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1, যেখানে অন্তিম আয়তন, প্রাথমিক আয়তন, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং এইটি হচ্ছে গিয়ে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। ঠিক একইভাবে এর একক দাঁড়াবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এবং কেলভিন স্কেলে কেলভিন ইনভার্স, মাত্রা থিটা ইনভার্স। এবং একইভাবে গামা এফ সমান আমি লিখব 5/9 ইন্টু গামা সি, এবং সেলসিয়াস কেলভিন স্কেলে গামা সি সমান গামা কে। এগুলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও যা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই, আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই, সব একই। এইবার একটি প্রশ্ন পড়ে আলফা, বিটা এবং গামা এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ। যদিও নির্ধারণের প্রসেসটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, শুধুমাত্র সম্পর্কটুকু লিখলেই আমাদের জানলেই চলবে। সম্পর্কটি হচ্ছে এইরূপ: আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটি হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং এটি হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো তোমরা এই আলফা ইস টু বিটা ইস টু গামা এইটি সমান বের করবে, এইটি তোমাদের কাজ থাকবে।